এই যে গিরি গোবর্ধন নয়নে জলে কাঁদছে, যার এত প্রেম এত ভক্তি, কে গিরি গোবর্ধন, কি তার পরিচয় জানবেন না? কেন গিরি গোবর্ধনে পরিক্রমা না করলে বৃন্দাবন যাওয়া সফল হয় না? ওই গিরি গোবর্ধন পরিক্রমণ করলে প্রেম রাধা রানীর চরণে পৌঁছে যায়। কি তার কারণ? গিরি গোবর্ধনের উৎপত্তি কোথা থেকে শুনুন। যখন যুগের সৃষ্টি হয়নি, যখন জগতের সৃষ্টি হয়নি, একদম সৃষ্টি তত্ত্বে রাধা আর গোবিন্দের মিলন হয়। রাধা গোবিন্দের মিলনে রাধারানী হলেন গর্ভবতী। ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে রাধারানী সৃষ্টি হলো। রাধা গর্ভবতী হলেন আর মনে মনে চিন্তা করলো, আমার যদি সন্তান হয়, ভালো করে শুনবেন, তাহলে গোবিন্দের সাথে আমার প্রেমে বিঘ্ন ঘটে। তখন রাধারানী সেই ডিম্বটাকে ক্ষীরোদ সমুদ্রে ভাসিয়ে দিলেন, যেখান থেকে জন্ম হলো দ্বিভুজ মহাবিষ্ণু। গোবিন্দ বললে, রাধে তুমি তোমার সন্তানকে জগতে ভাসিয়ে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, জগতে তুমি কোনোদিন আর মা হতে পারবে না। রাধারানীর কোনো দুঃখ নেই মা গো। গোবিন্দকে এতটা ভালোবাসে যে গোলক বৈকুণ্ঠে ভগবান শয়নে আছে আর রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। আমি ব্রজের পথে বেরাবো, আমার মনের এই বাসনা যে হে গোবিন্দ আমাকে কৃপা করো, আমি ব্রজের পথে ঘুরে বেরাবো। যেই না কথাটি বলেছে, মা ভালো করে শুনবেন, গোবিন্দ বলে, রায় আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ইচ্ছা তুমি বৃন্দাবনে জয় রাধে শ্রী রাধে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াবে, যাও। প্রেম তোমার এত, আমার এত তুমি ভালোবাসো, আজকে সক্রিয় প্রেমে এখানে দুঃখ নেই, এখানে যন্ত্রণা নেই, এখানে শোক নেই, এখানে বিরহ নেই, এখানে ব্যথা নেই, যাও। আগত দাপরে আমি কৃষ্ণরূপে বৃন্দাবনে অবতীর্ণ হব, রাখাল গোপ বালক হব আমি, আর তুমি হবে কুলবালা। রাধে তোমার সাথে আমার পরক্রিয়া প্রেম, সেখানে দেখবে বিরহ, সেখানে দেখবে ব্যথা, সেখানে দেখবে যন্ত্রণা, তোমার মনোবাসনা পূর্ণ হবে রাই। আর সেদিন তুমি আমায় দেখিও রাধারানীর প্রেম কেমন। বধূ তুমি আমায় এত ভালোবাসো, আমি যা চাইলাম তুমি আমাকে তাই দিলে। দেখুন মা, এই কথা বলতে বলতে গোবিন্দের চরণতলে রাধারানী গোবিন্দকে সেবা করছেন। জায়গাটি কত সুন্দর দেখুন। সেবা করতে করতে রাধারানী বসে আছে ঠিক এইভাবে, ঠিক রাধার বুকের এই জায়গাতে গোবিন্দ মাথা দিয়েছে। ভালো করে শুনবেন, এই গিরি গোবর্ধনকে তার ইতিহাস, ঠিক এই জায়গাতে মাথা দিয়েছেন গোবিন্দ, আর রাধারানী গোবিন্দকে হাতটা দিয়ে, গোবিন্দের বুকে হাত দিয়ে গোবিন্দকে সেবা করছে। আর মনে মনে চিন্তা করছে, আমি তোমাকে কি দিয়ে সেবা করি, আমার কি আছে যে তোমাকে দেবো, এই দাসীর তো কিছুই নেই। আমার তো তোমাকে দেবার মতন কিছু নেই। কাঁদছেন আর কেঁদে কেঁদে মনে মনে চিন্তা করছেন, মুন্ডা মাখন মিষ্টি ছানা, আপনারাই বলুন এগুলোকে আমরা দিতে পারি? আর এগুলো যদি দিই, এগুলো তো আমার কি, এই যে ছানা, এই যে মাখন ভগবান জোগাড় করে দিচ্ছে, তাই আমরা দিতে পারছি। দেবার শুধু একটা জিনিস আছে। রাধারানী কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, এ গোবিন্দ আমার আপন বলতে কিছু নেই। রাধারানী কাঁদতে কাঁদতে কাঁদতে, মায়েরা এই চোখের জলটা কোথায় পড়ছে দেখুন, বক্ষে। গোবিন্দের মাথায় এখানে আছে, এই চোখের জলটা জমতে 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 বরফ, আর বরফ থেকে একটা পাহাড়ে পরিণত হলো, পাথর। এটাই হলো গিরি গোবর্ধন পাহাড়। তাহলে আপনারা বলুন, যখন জগতের সৃষ্টি হয়নি, তখন রাধারানীর বক্ষে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন। কোথা থেকে সৃষ্টি হলো মা? রাধার চোখের জল, আর স্থান পেল কোথায়? গোবিন্দের মাথা আর রাধার এই বক্ষে। এই হলো গিরি গোবর্ধন। যেই গিরি গোবর্ধনের জন্ম হলো, গিরি গোবর্ধন আছাড়কে ভগবান কৃষ্ণের চরণে, হে গোবিন্দ, হে
করো, শুনেছি তুমি নাকি বৃন্দাবনে যাবে, রাধা কৃষ্ণ যুগলে বৃন্দাবনে যাবে, তাই যদি তুমি আমায় কৃপা করো তাহলে এই কৃপা করো। আজকে গিরি গোবর্ধন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাকে বৃন্দাবনে বাস দাও, আর আমার এই প্রেম রাধা সতী ভগবান রাধারানীর প্রেম, এই প্রেম আমি আমার পক্ষে যারা আসবে আমি সবাইকে বিলিয়ে দেব, আমাকে ওই বৃন্দাবনে বাস দাও। ভগবান বলে, এই যে তুই রাধার বক্ষে জন্ম, আবার নয়ন থেকে সৃষ্টি, রাধার চোখের জল। ওরে আমরা যখন বৃন্দাবনে যাব তোকে সঙ্গে নিয়ে যাব, তোর কোনো চিন্তা নেই। গিরি গোবর্ধন তাহলে কে হলো মা? উত্তর মিলে গেল, একটা প্রশ্ন উত্তর, রাধা চোখের জল থেকে সৃষ্টি আর স্থান বক্ষ মাঝে। এইবার বৃন্দাবনে নিয়ে যেতে হবে, তবে তো পুজো হবে, ও তো আছে গোলক বৈকুণ্ঠে। এবার ভগবান তাকে মানব রূপে জন্ম দিলেন। ও মা, দ্রোণগিরি কোথায়? দ্রোণ পর্বত কোথায় বলুন তো? দ্রোণ দ্রোণ দ্রোণ, আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন হয়েছে দেরাদুন। ওই যে দেরাদুন পর্বত, ওটাই হলো দ্রোণগিরি। সেই দেরাদুন অঞ্চলে গিরি গোবর্ধনের জন্ম হলো। কিন্তু জন্ম তো হলো, কিন্তু বৃন্দাবনে যাবে কি করে, নিয়ে যাবে কে? দেখুন ভগবানের লীলা, বলেন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছাতে ফল ধরে। আমরা ইচ্ছা করলে তো হবে না, ভগবানের ইচ্ছা চাই। হঠাৎ ভগবান কৃষ্ণ একদিন ব্রহ্মার পুত্র পুলস্তকে বলে, ও পুলস্ত, এ কি প্রভু আপনার আগমন, আমি কত জন্ম সাধনা করে আপনার কৃপা পাই না, আর আপনি দেখা দিলেন। শোনো পুলস্ত, এটা মন দিয়ে কথা শোনো, মা ভালো করে শুনবেন। এই পালা সচরাচর কম হয়, সেই জন্যে মন না দিলে বুঝতে অসুবিধা হবে, কিন্তু কত মাধুর্য দেখুন। এক কাজ করো, তুমি জপ তপ ধ্যান করছো ভালো, এগুলো প্রয়োজন, কিন্তু তীর্থে তীর্থে না ভ্রমণ করলে, তীর্থে স্নান না করলে পাপ যাবে কি করে? না, তুমি তীর্থে ভ্রমণ করো, বলে আমি তীর্থে যাব, সব তীর্থ তুমি ভ্রমণ করে যাও। এবার পুলস্থ মুনি মায়েরা বলে, আমি তাহলে বেরিয়ে পড়ি, দাঁড়াও, একা তীর্থে যেতে নেই, একা তীর্থে যেতে নেই, সঙ্গে ভক্ত নিয়ে যেতে হয়, ভক্ত সঙ্গে তীর্থ। বলে ভক্তকে? বলে কেন? সবাই আমার নাম জপ করে, ওই দ্রোণগিরির পর্বতের পুত্র, নাম তার কি নাম? গিরি গোবর্ধন। চারিকালে চার ধাম করিলা ভ্রমণ, ভ্রমিতে ভ্রমিতে আইলা মধুর বৃন্দাবন। যেই বৃন্দাবনে এসেছে, এবার গোবর্ধন মনে মনে চিন্তা করলো, এখান থেকে তো নামতে হবে, মাথাতে করে এনেছেন পুলস্ত মুনি। এবার গোবর্ধনের এত ভার, হঠাৎ পুলস্ত ঋষি মনে মনে চিন্তা করলো, এত ভার একবার নামিয়ে রাখি, আর এই যমুনার জলে একবার স্নান করি। যেই নামিয়ে রেখেছে মা, আর কিন্তু গোবর্ধন উঠছে না। আরে এইটুকু ছোট ছিলিস, এইটুকু তো হালকা, আমি এত বড় একটা ঋষি, ব্রহ্মার পুত্র, আর আমি তোকে তুলতে পারছি না? এত শেকড় বাকড় কোথা থেকে জন্মে গেল চারিদিকে? একবার তোকে দিলাম আর তুই উঠছিস না। পুলস্ত কহে, গোবর্ধন কর কেন কপট, এই বৃন্দাবনে তুমি হইলে অচল, বৃন্দাবনে হইলে তুমি অচল, আমার সাথে তুমি কপটতা করলে। হে গোবর্ধন, আমি তোমায় বৃন্দাবন পর্যন্ত আনলাম, আর আমার সাথে কপটন। শোনো শোনো গোবর্ধন, তোমায় অভিশাপ দিলাম আমি, অভিশাপ দিলাম আমি তোমায়, আমি ব্রহ্মর্ষি পুলস্ত তোমায় অভিশাপ দিলাম, দিনে দিনে তিলে তিলে ক্ষয় হইবে তোমার, হইবে তো, ওই দিনে দিনে তিলে তিলে ক্ষয় হইবে তোমার। দিনে দিনে তিলে তিলে মা
আস্তে 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 যে পাহাড় তুমি রয়েছো তোমার ক্ষয় হয়ে যাবে। যাও, আমি কুলস্ত্রী তোমাকে অভিশাপ দিলাম। মা, এটা কিন্তু ঘটনা। গিরি গোবর্ধন যেমন উচ্চতায় ছিল আস্তে 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 ক্ষয় হয়ে গেছে। এখনো যা আছে আস্তে আস্তে ক্ষয়। গোবর্ধন অভিশাপগ্রস্ত হয়ে পুলস্ত্য মুনির চরণ ধরেছে। হে মুনিবর, তুমি ত্রিকালদর্শ মুনি, তুমি তো সব জানো, বেদ ব্রাহ্মণ বিধি জানো, আর তুমি আমার অভিশাপ দিলে। বেশ, তোমার অভিশাপ আমি আমার মাথাতে নিলাম, আমার কোনো দুঃখ নেই। তবে হে মুনি, যদি তুমি আমার অভিশাপ দিলে, মায়েরা অন্যমনস্ক হবেন না, এটা আসল জায়গা। তুমি আমাকে এই বরদান করো। হে ঋষি, আছাড় খেয়ে নয় নেই চলে কাঁদতে কাঁদতে গোবর্ধন করল, আমাকে এই বরদান করো। যতদিন না পর্যন্ত রাধা গোবিন্দ যুগল দর্শন আমার না হবে, তুমি তো জানো মুনি, রাধার চোখের জল থেকে আমার সৃষ্টি, রাধার বক্ষে আমার স্থান। ততদিন যেন আমি বৃন্দাবনে বাস করতে পারি, ততদিন পর্যন্ত আমি যেন এখানে থাকতে পারি। বাজাও কৃপা বাঁশরি অগমন ধেনুরে জয় করি, বাজাও কৃপা বাঁশরি মন ধেনুরে জয় করি। তিষ্ঠরি গোষ্ঠে গৃহর ইষ্ট ইহ মিনতি, তিষ্ঠরি গোষ্ঠে পুর ইষ্ট ইহ মিনতি। বাজাও কৃপা বাঁশরি, আমি ওই বাঁশি শুনবো, আর এই বৃন্দাবনে আমার পক্ষে যেন সবাই গোচারণ করে। তিষ্ঠ হৃদি গোষ্ঠে বিহার ইষ্ট ইহ মিনতি, এটাই আমার মিনতি তোমার কাছে, কৃপা করো মুনিবর। তখন পুলস্ত্য বললে, ওরে গোবর্ধন, তোর এত প্রেম যদি করু কমলাপতি, ওহে প্রিয় ভক্তি আমার, যদি কর কমলাপতি, ওহে প্রিয় ভক্তি আমার, ভক্তি পাবে রাধা সতী, ওহে প্রিয় ভক্তি আমার। হৃদি বৃন্দাবনে বাসি, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। মা, অর্থাৎ এই ভক্তি আমাকে দাও, যে রাধা যেন পায়। তখন পুলস্ত্য বলে, আমি তোকে বরদান করলাম, যতদিন না রাধা কৃষ্ণ এখানে যুগলে আসবে ততদিন পর্যন্ত তুই থাকবি। আর এও বর দিলাম, জগতের মধ্যে তুই বিখ্যাত ধর ধর জনার্দন পাপভার গোবর্ধন। এই গোবর্ধন পাহাড় একদিন ভগবান ধরে তোকে জগতে বিখ্যাত করবে, আর তোর পক্ষে যারা চরণ দেবে এই রাধারানীর প্রেম তারা পাবে। মা, এই সেই গোবর্ধন, আর এই গোবর্ধনের জন্য আমরা সবাই যাত্রা করি, এই গোবর্ধনের পক্ষে আমরা সবাই পরিক্রমণ করি। প্রেম সে বলো গিরি গোবর্ধন কি। এই হলো গোবর্ধন ধাম। আজ গিরি গোবর্ধনের পূজা সেজেছে গোজা গোপী, রান্না হবে, ভালো মন্দ দ্রব্য আদি হবে, সেবা হবে, অন্নকূট তৈরি করতে হবে। জয় রাধে মায়েরা, কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো, 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 কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। গোবর্ধনে পূজা সবে চলে লাগো, কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো, হলো আর যত ব্রজ বালা গো, কি আনন্দ হলো আর যত ব্রজ বালা গো। দুর্গা পুজোতে কি বাজে? ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি গো
ঢাকে বাজে ঢোলে বাজে আরে বাজে কাশি গো ঢাকে বাজে ঢোল বাজে আর বাজে কাশি গো ঢাকে বাজে ঢোলে বাজে আরে বাজে কাশি গো মহানন্দে নৃত্য করে গোপ গোপী গোপী গো আনন্দে নৃত্য করে যত ব্রজবতী গো এই আনন্দ হলো ব্রজবালা গো এই আনন্দ হলো আজ ব্রজবালা গো ভাইরা, সবার আনন্দের শেষ নেই। কেউ ঢাক, কেউ ঢোল, কেউ কাশি, সবাই মিলে বাজাচ্ছেন। কেন? গোবর্ধন পূজা। কি আপনারা যাবেন তো নাকি? যাবেন না? শত শত গোপী আজি করিলা রন্ধন গো, শত শত ব্রজগোপী করিয়া রঙ্ঘন গো শত শত ব্রজগোপী করিয়া রঙ্ঘন গো দধিদিগ্ধ ঘৃত ঘোলে করিলা খনন গো, যুদ্ধ ভেদ ঘলে অজয় পছন গো আনন্দ হলো যত ব্রজবালা গো এই আনন্দ হলো যত ব্রজবালা গো এই আনন্দ হলো যত ব্রজবালা গো ও মায়েরা, তাহলে কি সজাগ হলো? শত শত গোপী রন্ধন করলো। অন্নকূট, এই যে কালী পুজো হয় তারপরের দিন দীপাবলি, ঠিক তারপরের দিন হলো অন্নকূট উৎসব। অন্যের পাহাড় করি যত ব্রজ পালা গো, যত ব্রজবালা গো অনেক মহল করি যত ব্রজবালা গো কারো বাবার শান্তির জন্য, পিতৃ মাতৃ শান্তির জন্য আমাদের এখনো রীতি আছে, ওই গিরি গোবর্ধনে গিয়ে অন্নকূট উৎসব করা। আপনারা জানেন সবাই, কেউ কেউ হয়তো না জানতে পারেন। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে অন্যের পাহাড় করে শত সাজি গোপী ঘর হারবে। অনেক পাহাড়ে করি যত গোপী সারি গো অনেক পাহাড়ে করি যত গোপী সারি গো লুচি পুরে মুন্না মাখন সাজালো সরা গো, লুচি পুরি মদি মদি সাজালো পসরা গো লুচি পুরি মাখন সাজালো পসরা গো কি আনন্দ হলো যত ব্রজবালা গো কি আনন্দ হলো যত ব্রজবালা গো মায়েরা ব্রজগোপীরা এবার সেজেছে। আচ্ছা, পুজোর সময় এরকম শাড়ি পরেন, লাল পাড়, দেখবেন সাদা শাড়ি, এখন কেউ কেউ আবার ভালো ভালো শাড়ি তাঁতেরও পরে। সব ব্রজগোপীরা সেজেছে, এবার যাচ্ছে সবাই। সারি সারি চলল গোপী গোবর্ধন পূজা গো, হরি বল। গোবর্ধন পূজা গো সারি সারি চল্ল গোপী গোবর্ধন পূজা গো মায়েরা হে, মায়েরা, বাহ, সত্যি জায়গাটা এত সুন্দর জায়গা। কীর্তনে আসার সাথে সাথে দেখেছি একটা বৃক্ষের নিচে, বটবৃক্ষ, এমনি বটবৃক্ষের শীতল ছায়া, তার মধ্যে মঞ্চ। সত্যি এরকম মঞ্চ দেখি না। রোদে পুড়ে তাপে গরমে জীবন অতিষ্ঠ হয়, ওই জন্য পাখা সঙ্গে আনতে হয়, কিন্তু আপনাদের মঞ্চটা তো শীতল, আর আপনারাও এত শীতল। তাই গো হরি বল। এই যে আমার ইউটিউব দাদা, একটু এদেরকে একটু ঘুরিয়ে দেখান, এরা কি আনন্দের মধ্যে হাততালি দিচ্ছে। নিতাই গৌর হরি বল প্রেম সে। সারি সারি চলল গোপী যত ব্রজ বালা, হরি হরি বল। হরি চলিল গোপী যত ব্রজবালা গো হরি সারি চল্ল গোপী যত ব্রজবালা গো প্রেম সে বলো রাধে রাধে। সারি সারি ব্রজ নারী চলল যত বালা, হরি বল। হরি সারি ব্রজ নারী চল যত বালা গো হরি সারি ব্রজ নারী চল যত বালা গো হরি সারি ব্রজ নারী চল যত বালা গো এই আনন্দ হলো যত ব্রজবালা গো এই আনন্দ হলো তাই গৌর হরি বল। এই আনন্দ হলো যত ব্রজবালা গো তখন ধোপে দেবে গন্ধমালা, দিয়ে পুজো ব্রজমালা, হবে দেবে গন্ধমালা যত পুজো ভোজমালা হবে দেবে গন্ধমালা যত পুজো ভোজমালা হবে দেবে গন্ধমালা যত পুজো ভোজমালা আর কত শত উপচার রে, আর কত শত উপচার।
আর শত কতয় প্রচারে রে আর শত কতয় প্রচার বিপ্রয়তি মন্ত পারে সগরে হুকার ছাড়ে বিপ্রয়তি মন্ত পারে সগনে করে করে ওলা হলে দেয় নর নারী হরে হরে বল। ওলা হলে দেয় যত নারে গো ওলা হলে দেয় যত নারে ওলা হলে দেয় যত নারে গো ওলা হলে দেয় যত নারে কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বায় কেহ কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বাজায় কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বাজায় কেহ নাচে কেহ গায় আনন্দেতে বাদ্য বাজায় কেহ গড়া ঘড়ি দেয় ওনা পাশরি গো কেহ গড়া ঘড়ি যায় আমার কেহ গড়া গয়ে গো কেহ গড়া গয়ে যদি আনন্দে চরণ সেবা করছি না নয়নে জলে কেঁদে কেঁদে বলছেন প্রাণনা বধু হে কি আর বলিব আমি আর কি আর বলিব আমি কি আর বলিব আমি বোধ কি আর বলিব আমি কি আর বলিব আমি আমার জীবনে মরণে জনমে জনমে জীবনে মরণে জন্মে জন্মে জীবনে মরণে জন্মে জন্মে জীবনে মরণে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি কি আর বলিব আমি বোধ জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি বোধ কি আর বলিব আমি তুমি তো আমার সকলই জানো তুমি তো আমার সকলি জানো কি জানাবো তোমার রাতুল পাই তুমি তো আমার সকলই জানো তুমি তো আমার প্রাণ তুমি তো আমার সকলি জানো কি জানাবো তোমার ওই রাতুল পাই তুমি তো আমার সকলই জানো জানাবো তোমার আতুল প্রায় তুমি তো আমার সকলি জানো আরে ওরাই গোবিন্দের সেবা করছেন মা নিপ দেখুন আচ্ছা খুব মন দিয়ে সেই গোলক ধামে যখন জগতের সৃষ্টি হয়নি গোবিন্দের চরণ সেবা করছে রাধারানী বধূ তোমারও চরণে এই যে তোমারও চরণে আমারও পরাণে লেগেছে প্রেমের ফাঁসি তোমার চরণে আমার পরনে বেঁধেছি প্রেমের হাসি এক মন হইয়া নিশ্চিত হইয়া কেমন হইয়া নিশ্চিত হইয়া শরণ লইল দাসী হে কেমন হইয়া নিশ্চয় হইয়া শরণ লয়েন দাসে হে কি আর বলিব আমি বোধ কি আর বলিব আমি তাই বলি বধূ একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব গোকুলে গোকুলে
আপনা বলে গো এগুলো এগুলো আপন বলতে কেউ নেই। বড় শীতল বলিয়া শরণ লইল, শীতল বলিয়া শরণ লইল, ও দুটি চরণ পায়, ও দুটি কমল পায়। শীতল বলিয়া শরণ লইল, ও দুটি কমল পায়, ও দুটি কমল পায়। তাতে পরা শীতল করব, চাপে দে পরা শীতল করে গো শরণ ললন তোমার রাতুল পাই, তোমার শীতল পরা শীতল করব। শরণ নিলাম তোমার রাতুল পাই আমি, আমার পরা শীতল করব। বধূ এবার আমাকে তোমার চরণে ঠাঁই দাও। না ঠেলো হো ছলে অবলয় ধনে, যে হয় উচিত তোই। না ঠলে হো ছলে অবলয় ধনে, যে হয় উচিত তোই। ভাবিয়া দেখলু প্রাণনাথ বিনে, ভাবিয়া দেখলু প্রাণনাথ বিনে, গতি যে নাহি গো, গতি গো নাহি গো। তুমি ছাড়া আমার আর কে আছে? হরি হরি বল। আর কে আছে? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি ছাড়া আমার আর কে আছে? ওহে আমার মদন মোহন, তুমি ছাড়া আমার আর কে আছে? হে আমার মদন মোহন, তুমি আমার সর্বস্ব ধন। হে আমার মদন মোহন, তুমি যে আমার সর্বস্ব ধন। ও হে আমার মদন মোহন, তুমি যে আমার সর্বস্ব ধন। ও হে আমার মদন মোহন, তুমি আমার সর্বস্ব ধন। ওহে আমার মদন মোহন, তুমি আমার সর্বস্ব ধন। ওহে আমার মদন মোহন, তুমি ছাড়া ছাড়া আমার কে বা আছে? এই আখির নিমষে যদি নাহি হেরি, তবে যে পরাণে মরি। হায় আখের নিবেশে তোমারে না হেরি, তবে সে পরাণ মরি। আবার চণ্ডীদাস মা এই পদটি লিখেছেন চণ্ডীদাস, কিন্তু বলছে কে? রাধারানী। চণ্ডীদাসে কহে পরশরতন, চণ্ডীদাস দাস কহে পরশ রতন, গলাতে পড়িয়া ঘুরি হে। তবে চণ্ডী দাসে কয় পরশ রতন, গলয় গথেয়া পুরী হে, গলয় গথেয়া পুরী। বলে চণ্ডীদাস কহে পরশরতন, গলাতে পড়িয়া ঘুরি। আমি ব্রজের পথে বেড়াইব, হরি হরি ব্রজের বল। পথে বেড়াইব, আমার মনে এই বাসনা, ব্রজের পথে বেড়াইব। আমার মনে এই বাসনা। আরে কৃষ্ণ 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 বলবো, আমার মনে এই বাসনা। কৃষ্ণ 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 বলে আমার মনে এই বাসনা। আমি পুনঃ মরি হে। বলো কি দিব তোমায় পূজার উপচার, কি দিব তোমার বলো, কি আছে আমার পূজার উপচার, কি দিব তোমারে বলো। আর কি আছে আমার পূজায় পচা, কে দে তোমায় বলো।
পদাবলী ভালোবাসেন। আমি পদাবলীও বলবো, তত্ত্বও বলবো, আর আপনাদের জন্য মাঝে মাঝে ভজন দু একটা হবে শেষের দিকে। কিন্তু দেখুন কি সুন্দর পদাবলী। আচ্ছা, আমাদের উপাচার, পূজার উপাচার কি আছে? কি আছে আমার পূজার উপচার, কি দিব তোমারে বলো। আর কি আছে আমার পূজায় উপচার, কি দেব তোমারে বলো। তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, রেখেছি নয়ন জল। তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়ন জল, রেখেছি নয়ন জল। আমার আপন বলতে আর কিছু না, আমার আপন বলতে আর কিছু নয়। আছে শুধু নয়ন বাড়ি। আপন বলতে আর কিছু না, মনে আছে শুধু নয়ন বাড়ি। ওহে আমার মুরারি আছে শুধু নয়ন বাড়ি। ওহে আমার মুরারি আছে শুধু নয়ন বাড়ি। ওহে আমার মুরারি। আমার আপন বলতে আর কিছু না। হে, আমাকে যেন হৃদি বৃন্দা বনেবার, হৃদি বৃন্দা বনেবার। হৃদি বৃন্দাবনে বা, হৃদি বৃন্দাবনে বা, হৃদি বৃন্দাবনে বা, হৃদি বৃন্দাবনে বা। যদি করো কমলাপতি তবে পবে রাধা সতী। হে গোবিন্দ, হৃদি বৃন্দাবনে বাস, আমাকে বৃন্দাবনে বাস দাও। ওহে প্রিয় ভক্তি আমার, ভক্তি পাবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বনে বা, হৃদি বৃন্দাবনে বা, হৃদি বৃন্দাবনে বা, হৃদি বৃন্দাবনে বা। ধর ধর জনার্দন পাপ ভার গোবর্ধন। ধর ধর হবে গোবর্ধন। ওই ধর ধর জনার্দন পাপ ভার গোবর্ধন। ধর ধর অপভাবী গোবর্ধন। কামাদি ছয় কংসচরে ধ্বংস কর অবিরত। হৃদি বৃন্দাবনে বনে বাদ হৃদি বৃন্দাবনে বাদ, হৃদি বৃন্দাবনে বাদ, হৃদি বৃন্দা। হে গোবিন্দ, একটা অনুরোধ তোমার কাছে, আমাকে বৃন্দাবনে বাস দাও। আর আমার যত পাপ তুমি ওই গিরি গোবর্ধন ধারণ করে সব তুমি গ্রহণ করো। যদি বলো রাখাল প্রেমে বন্দি আমি ব্রজপুরে, আমি রাখাল গণে বন্দিয়ারি ভোজপুরে। যদি বলো রাখাল প্রেমে বন্দি আমি ব্রজপুরে, বলো রাখাল গণে বন্দিয়ারি ভোজপুরে। জ্ঞানহীন দাস তোমার দাস হবে হে দাসরথী। জ্ঞানহীন দাস তোমার দাস হবে হে দাসরথী। হৃদি বৃন্দাবনে বাদ তাই গৌর হরি হরি বল। হৃদি বৃন্দাবনে বাদ, হৃদি বৃন্দাবনে বাদ। কত সুন্দর কথা বলি বলুন আপনারা। এই সমস্ত দাসরথী নামটা জানেন আপনারা? জানেন তো দাসরথী? দাশরথী একজন বিখ্যাত পদকর্তা। ওই যে মায়ের সম্বন্ধে নানান রকমের গান আছে, কি যেন দোষ কারো তো নয় মা, সকাত শরীরে ডুবে মরি, দাশরথীর গান। এরকম অনেক গান আছে। সেই দাশরথী বলছেন কোথায়? দ্রোণগিরির পুত্র রূপে নাম গোবর্ধন।
ধর্মে কর্মে সদাই তাহা কৃষ্ণেতে মন ধর্মে করবে সদাই রূপে কৃষ্ণের সদাই বলে কৃষ্ণের নাম বলে কৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে রাম সদাই বলে কৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ধর্মে কর্মে সদাই তাহা